হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু ভিডিওতে আসছে, অনেকেই কিন্তু বলতেছে কমেন্টে যে একটা হাই ফ্লায়ার কবুতর নিয়ে ভিডিও দিতে, মানে হাই ফ্লায়ার কবুতর কিভাবে চিনবো, আহ, বা উন্নত মানের কবুতর কিভাবে চিনবো। তো এই নিয়ে একটা ভিডিও দিতে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করতেছিল। তো সেই কারণে কিন্তু আমি আজকে ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা এই ভিডিওতে মানে হাই ফ্লায়ার কবুতর বা উন্নত মানের কবুতর কিভাবে চিনবো সেই সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। তো হাই ফ্লায়ার কবুতরের মধ্যে কিন্তু দুইটা, মানে আমরা যে কবুতরগুলো বেশিরভাগ চোখে পড়ে, একটা হচ্ছে লাল চোখের কবুতর আর একটা হচ্ছে সাদা চোখের কবুতর। ভিউয়ার্স, লাল চোখ ও সাদা চোখ। তো এই আজকে আমরা এই দুইটা চোখ নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো কীভাবে কী দেখে বুঝবেন যে এই কবুতরটা হাই ফ্লায়ার বা উন্নত মানের কবুতর। তো অনেক বেশিরভাগই কিন্তু আমরা লাল চোখের কবুতরই দেখে থাকি। লাল চোখের কবুতর কিন্তু হাটে বা অন্যান্য লফটে কিন্তু আমরা বেশিরভাগই লাল চোখের কবুতর আমাদের চোখে পড়ে থাকে। সাদা চোখের কবুতরও কিন্তু চোখে পড়ে খুব কম। এর কারণ হচ্ছে অনেকেই কিন্তু সাদা চোখ লাল চোখ ক্রস বিট বানায়। ক্রস বানানোর কারণে কিন্তু সাদা চোখটা থাকে না, ঠিক আছে? সাদা চোখটা থাকে না, তো অনেকেই কিন্তু সাদা চোখ পছন্দ করে, আবার অনেকে লাল চোখ পছন্দ করে। তো সে কারণে কিন্তু আমি দুইটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন। তো লাল চোখের ভিতরে কিছু ব্যাপার আছে। লাল চোখ, তো লাল চোখের ব্যাপারটা কি, লাল চোখের কবুতর যখন উড়াবেন তখন দেখবেন কবুতরের চোখ যতটুকু লাল আছে, উড়ানোর পরে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু লালটা বেড়ে যাবে। অটোমেটিক্যালি হাই ফ্লায়ার যে লাল চোখের কবুতরগুলো আছে, ওই কবুতরগুলোর চোখ অটোমেটিক্যালি চোখটা লাল বেশি হবে। তো আপনারা যখন লাল চোখের কবুতর কিনবেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা কখনোই লাল চোখের কবুতর যদি কেনেন, হালকা লাল, যে চোখের পাশে যে লাল গিয়ারটা আছে সেটা যেন হালকা না হয়, হালকা জন্য না হয়। মানে যদি লাল চোখের কবুতর কেনেন, গাঢ় মানে লালটা যাতে একটু বেশি হয়। আর সাদা চোখের কবুতর পরে আসতেছি, লাল চোখের কবুতর নিয়ে কিছু কথা বলে আসি। তো এইখানে দেখেন, আপনাদেরকে আমি একটা কবুতর দেখাচ্ছি, যে কবুতরটা কিন্তু লাল চোখের কবুতর। তো এই কবুতরের চোখ দেখে আপনারা বুঝতে পারবেন, এরকম যদি কবুতর কেনেন আশা করি আপনাদের কবুতরগুলা হাই ফ্লায়ার হবে। তো এখানে আমার একটা মাদি কবুতর আছে, কামাগার কবুতর, ঠিক আছে? চলেন বাইরে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই যে আমার কবুতরটা, হ্যাঁ, এই হচ্ছে আমার লাল চোখের মাদিটা। এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর। তো এই কবুতরের কিছু বৈশিষ্ট্য আছে, মানে কি দেখে বুঝবেন যে কবুতরটা হাই ফ্লায়ার। তো প্রথমে দেখবেন কবুতরটার বডিটা, আমি বলবো চোখের থেকে আগে দেখার দরকার বডিটা। হাই ফ্লায়ার কবুতর কিন্তু সবসময় চিকন হবে। হাই ফ্লাইং কবুতর কিন্তু সব সময় কিন্তু চিকন হবে, মানে বডিটার শেপটা কিন্তু চিকন থাকবে, ঠিক আছে? মোটা বডি হলে কিন্তু সেই কবুতরটা উড়বে না। মোটা বডি হলেও উড়বে, কোনো নেই, কিন্তু চিকন বডি নেওয়ার চেষ্টা করবেন এবং বডিটা যেন একটু লম্বা চওড়ায়। দেখেন কবুতরটা কিন্তু অনেকটাই লম্বা, ঠিক আছে? অনেকটাই কিন্তু লম্বা কবুতরটা। তো এরপরে দেখবেন কবুতরটার চোখ, ভালো করে লক্ষ্য করেন চোখটা, ভালো করে লক্ষ্য করেন, দেখছেন চোখটা? দেখছেন একবার? তো চোখে আপনারা কি দেখবেন, কবুতরের চোখের পাশে যে রিংটা আছে, এই রিংটা কিন্তু স্পষ্ট হতে হবে, মানে রিংটা সম্পূর্ণ থাকতে হবে, ঠিক আছে? আর চোখের পাশে কিন্তু হালকা সাদা থাকবে এবং লাস্টে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাল, ঠিক আছে? প্রচুর পরিমাণে লাল। এটা আমি যখন উড়াবো তখন কিন্তু এই লালটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এটা যেহেতু আমি ডিম বাচ্চা করাচ্ছি, যে কারণে কিন্তু লালটা একটু কম। তো আবার আরেকটা জিনিস কি, চোখ রোদ্র থেকে সরাবেন, কবুতরের চোখ বড় হয়ে যাবে। মানে যখন দেখবেন রোদ্রে ধরলে কবুতরের চোখ ছোট বড় হচ্ছে, মানে জুমিং করতেছে, তো তাহলে বুঝবেন কবুতরটা হাই ফ্লায়ার। তো জুমিং কেন করে, জুমিং করলে কি হয়? তো জুমিং করার কারণ হচ্ছে কবুতর যখন হাইট নেবে তখন কিন্তু চোখ জুম করলে আপনার যে বাসাটা সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাবে। মানে জুম করলে স্পষ্ট কিন্তু আপনার বাসাটা ও দেখতে পাবে, যার ফলে কিন্তু কবুতরটা হারাবে না, বাড়ি চিনে নেমে পড়বে। এইসব যে কবুতরের চোখ বেশি জুম করে সেসব কবুতরের কিন্তু আইকিউটা খুব ভালো থাকে, মানে ব্রেনটা খুবই ভালো হয়, কবুতর কিন্তু সহজে হারায় না। তারপর কি দেখবেন, কবুতরটার ফেদারটা দেখবেন।
কবুতরটার ফেদারটা দেখবেন। তো ভিউয়ার্স, এই কবুতরটা কিন্তু ফেদারটা কাটা আছে, তো দুইটা দেখতে পাচ্ছেন, দুইটা ফেদার আছে। তো ফেদারগুলো একবার ভালো করে লক্ষ্য করেন, দেখছেন? ভালো করে লক্ষ্য করেন, ফেদারগুলো কিন্তু অনেক চিকন হবে, হ্যাঁ, মানে এই চওড়াটা অনেক চিকন হবে। এই ফেদারগুলো যত চিকন হবে মানে বুঝবেন কবুতরটা হাই ফ্লাইট। এবং এই ফ্লেক্সিবিলিটি কিন্তু খুব বেশি হতে হবে, মানে মোলায়েম হবে, শক্ত হলে চলবে না, ঠিক আছে? এটা ভালো করে দেখে নেবেন, দেখেন খুব নরম। আর আরেকটা বিষয় হচ্ছে কবুতরটা পা দেখবেন, পাটা ভালো করে লক্ষ্য করবেন। এই যে পাটা দেখেন, ভালো করে পাটা দেখেন, পাটা কিন্তু বেগুনি পায়ের কবুতর, ঠিক আছে? আপনারা অবশ্যই মানে গাঢ় বেগুনি, কালচে বেগুনি রঙের পা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আর একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে আমার যে বড়রা যারা কবুতর অনেক দিন ধরে পালতেছে, তো তাদের মুখ থেকে আমি শুনে আসতেছি যে কবুতরের এই যে দেখেন এই পিছনে কিন্তু এইখানে দুইটা হাড় আছে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা হাড় আছে। এই দুইটা হাড় অনেকেই বলে যে মাদি কবুতরের মানে ওই হাড়টা বেশি চওড়া হবে এবং নরের হাড়টা অনেক ক্লোজ হবে, তাহলে এটা দেখে বুঝবেন যে এটা নর মাদি কবুতর। কিন্তু আমার কথা হচ্ছে, নর হোক বা মাদি হোক, এই দুইটা হাড় যত ক্লোজ থাকবে কবুতরটা তত ভালো। কথাটা বোঝা গেছে? মানে এই দুইটা হাড় যত ক্লোজ থাকবে, এই দুইটা হাড় যত ক্লোজ থাকবে তত ভালো। তো কেন আমি বলতেছি, আমার বাসায় বা অন্যান্য বাসায় গিয়ে আমি কবুতর দেখছি, তো যতগুলো ভালো কবুতর আমি ধরছি, তো এইখানে হাত দিয়া দেখি মানে প্রত্যেকটা কবুতরে এখানে যে হাত দুইটা আছে, এই দুইটা হাড় অনেকটাই ক্লোজ, ঠিক আছে? আর যে খারাপ কবুতরগুলো আছে সেই খারাপ কবুতরগুলোর কিন্তু হাড়গুলো ক্লোজ না। তো আপনারা এই বিষয়টা সবসময়, তো এইটার দেখার কারণ হচ্ছে এই কবুতরটার বডিটা ঠিক আছে, মানে এই কবুতরটা ভালো উন্নত মানের কবুতর।